বন্ধুরা আমি আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে কিন্তু ভাইরাল যে মিউজিক গুলো আছে বা ভাইরাল ট্রেন্ডিং যে সং গুলো আছে আপনারা কি খুব সহজে কিন্তু আপনারা কিভাবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আমি আজকে যে স্টেপ গুলো দেখিয়ে দেবো, আপনারা যদি এই স্টেপ গুলো ফলো করে সেই মিউজিক গুলো ব্যবহার করেন, কোনো ধরনের কপিরাইট ক্লেম বা কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক কিন্তু কখনোই কিন্তু আপনার চ্যানেলে কিন্তু আসবে না। আর বন্ধুরা বেশি কথা না বলে ভিডিও কিন্তু শুরু করা যায়। তো বন্ধুরা এটা আপনাদেরকে জানতে হবে যে আপনার ভিডিও আপলোড করার সাথে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসে কেন। তো বন্ধুরা আপনারা যে চ্যানেলে মিউজিকগুলো ব্যবহার করেন বা যে কোম্পানি আপনার মিউজিকগুলো ব্যবহার করেন তাদের কিন্তু এই মিউজিকগুলো কিন্তু একটা কিন্তু কন্টেন্ট আইডি থাকে। এই কন্টেন্ট আইডিটার কারণে কিন্তু তারা কিন্তু যখন আপনারা যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করেন, এটা কিন্তু ইউটিউব যে অ্যালগোরিদম আছে এই ইউটিউব অ্যালগোরিদম কিন্তু খুব সহজে কিন্তু এটা কিন্তু ধরে নেয় যে আপনারা আবার সেই মিউজিকটা এখানে কিন্তু ব্যবহার করছেন বা তাদের অনুমতি ছাড়াই কিন্তু আপনারা সেই মিউজিকটা কিন্তু ব্যবহার করছেন। এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগরিদম যখন বুঝতে পেরে যায় বা আপনার যখন কন্টেন্ট আইডি কিন্তু ম্যাচ হয়ে যায় তখন কিন্তু আপনার ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম কিন্তু চলে আসে। আর যার মিউজিকটা আপনারা ব্যবহার করছেন তার মিউজিক যদি লক্ষ্য যে ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু কপিরাইট স্ট্রাইক কিন্তু চলে আসতে পারে। তো বন্ধুরা আপনারা এখন বলবেন যে ভাই আমি অনেকগুলো চ্যানেল দেখেছি তারা কিন্তু পুরো মিউজিকটা কিন্তু এখানে ডাউনলোড করে তাদের কাছে চ্যানেলে কিন্তু আপলোড করেছে শুধুমাত্র ডান্সের ভিডিও তৈরি করার জন্য। তারা কিভাবে ব্যবহার করছে তো আমি আপনাদেরকে ভালোভাবে বলে রাখি, আগে কিন্তু আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন বা যা অন্যান্য যারা ব্যবহার করে তারা কিভাবে ব্যবহার করে। তো যারা মিউজিকগুলো ব্যবহার করে তারা কি করে যে বড় বড় কোম্পানিগুলো আছে তাদের কাছে কিন্তু তারা কিন্তু পারমিশন নিয়ে নেয় বা যারা মিউজিক আছে এই মিউজিকের কিন্তু কন্টেন্ট আইডিটা কিন্তু নিয়ে নেয়। আর যখন তারা মিউজিকটা আপলোড করে তাদের ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম কিন্তু চলে আসে। তো সেখানে একটা অপশন থাকে যে কন্টেন্ট আইডি সাবমিট করুন। তো সেখানে কিন্তু যার কন্টেন্ট আইডি নিয়ে আছে কন্টেন্ট আইডিটা এখানে কিন্তু তারা কিন্তু এখানে সাবমিট করে দেয়। এই ক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম ভালোভাবে বুঝে শুনে বলে যে তারা কিন্তু কপিরাইট ক্লেমটা কিন্তু উঠিয়ে নেয়। এক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু তারা কিন্তু মিউজিকগুলো কিন্তু এইভাবে কিন্তু ব্যবহার করে নেয়। কথা আসে যে ভাই আমাদের চ্যানেল তো ছোট, আমরা তাদের কাছে কন্টেন্ট আইডি দিতে পারবো না। তো তাহলে আমরা কিভাবে এই ভাইরাল ট্রেন্ডিং মিউজিকগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি বা আমাদের চ্যানেল খুব সহজে ব্যবহার করলে আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কিন্তু কখনোই আসবে না। তো আমি বলে দিচ্ছি যে আপনারা যে মিউজিকটি ব্যবহার করবেন বা যে ট্রেন্ডিং সংটা ব্যবহার করবেন সেই মিউজিকটা আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন, যে মিউজিকটা আপনি ব্যবহার করেন এখন সেই মিউজিকটা সার্চ করার পর সে লিখে দিবেন যে ডিজে বা ধরুন কভার সং, এটা লিখে সার্চ করলে কি হবে যে এই যে মিউজিকগুলো আপনি ডাউনলোড করতে চাচ্ছেন এইটা কিন্তু যে ডিজে মিক্সিং হয়ে গেছে সেই মিউজিকগুলো আপনি কিন্তু ডাউনলোড করবেন। কারণ তাছাড়া ডিজে মিক্সিং যেগুলো করছে বা ডিজে সং যে তৈরি করছে সেই মিউজিকের সাথে আপনার ভিডিও কিন্তু কন্টেন্ট আইডি আছে এই কিন্তু ম্যাচ খাবে না। এক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু কখনো কিন্তু কপিরাইট ক্লেম কিন্তু আসবে না। তো আসলে আপনাদের কিন্তু বুঝতে পারছি। তো আমি যে আরো আপনাকে ভালোভাবে বুঝতে যাই তাহলে আপনাদের একটা ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে কি আপনারা একটা মিউজিক ব্যবহার করছেন সেই মিউজিকটা কিন্তু অরিজিনাল ব্যবহার করছেন সেটা কিন্তু কন্টেন্ট আইডি নিয়ে। তো আপনারা যখন এই মিউজিকটা কিন্তু একটা মিউজিক ভাইরাল হওয়ার পর কিন্তু অবশ্যই কিন্তু সেই মিউজিকটা কিন্তু ডিজে সং বা কভার সং কিন্তু অবশ্যই কিন্তু বাই হয়। তো আপনারা কি করবেন এই ডিজে সংটা বা কভার সংটা কিন্তু আপনার ভিডিওতে ইউজ করবেন। এক্ষেত্রে কি হবে এই ডিজে সঙ্গের সাথে অরিজিনাল যে সংটা আছে এই সংটা কিন্তু ম্যাচ করবে না বা আপনার ভিডিওতে কিন্তু কখনোই কিন্তু কপিরাইট আসবে না। কিন্তু যখনই ম্যাচ করে যাবে তখন কিন্তু আপনার ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম কিন্তু চলে আসতে পারে। তাই বন্ধুরা বলছি যে আপনি এই যে আপনি যেভাবে দেখাচ্ছি বা এই ডিজে সংগুলো যে আপনারা ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওতে কখনোই কিন্তু কপিরাইট ক্লেম আসবে না। কারণ আপনার মিউজিকের সাথে যে অরিজিনাল মিউজিকটা আছে এই মিউজিক কখনোই কিন্তু ম্যাচ হবে না। এইভাবে যে আপনার ব্যবহার করেন যে কোনো ট্রেন্ডিং সং তাহলে আপনার কিন্তু কখনোই কিন্তু কপিরাইট ক্লেম আসবে না। আর বন্ধুরা আপনার চ্যানেল যে আরো যে আপনি নিরাপত্তা বাড়াতে চান তাহলে কি করবেন, আপনার যেই চ্যানেলে মিউজিকটা ব্যবহার করছেন সেই চ্যানেলের যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আছে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবেন। এখানে লিখে দিবেন যে লিঙ্কটা দেওয়ার উপরে লিখে দিবেন যে ভিডিও ক্রেডিট, এটা লিখে কিন্তু তার চ্যানেলের লিঙ্কটা সেখানে কিন্তু পেস্ট করে দেবেন। এক্ষেত্রে কি হবে আপনার ভিডিওটা যদি ভাইরালও হয় সেক্ষেত্রে আপনার যা মিউজিকটা তারা আপনার ভিডিও দেখলেও কিন্তু তার ভিডিওটা ক্রেডিট দেওয়ার কারণে আপনার ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কিন্তু নাও দিতে পারে। এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন কমেন্টে জানিয়ে দেবেন। আর আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা অন করে দিবেন। আর সবচেয়ে বড় ভিডিও লাইক করবেন, লাইক করলে মোটিভেটিভ ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন।